আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিলিয়ানরা, কি অবস্থা সবার, কেমন আছেন? ব্রাজিলের খেলা মানেই যে ব্রাজিলিয়ান ফ্যানদের মনে একটা নতুন উন্মাদনা, নতুন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আহ, তো যখনই ব্রাজিলের খেলা আসে ইন্টারন্যাশনাল ব্রেক, তখনই সবার মনে একটা নতুন একটা আকাঙ্ক্ষা যে কে কে টিমে থাকতেছে, কে কে থাকতেছে না। ডরিভাল জুনিয়র আবার কি একটা অঘটন ঘটাইতে যাচ্ছে, কারে নিয়ে আসতেছে, হয়তোবা নতুন মুখ আমরা চিনি না এরকম। তো এইবারও হচ্ছে ডরিভাল জুনিয়র গতকাল রাতে 52 জনের একটা লিস্ট দিছে, লম্বা লিস্ট। এখান থেকে অবশ্য 23 জনকে রাখা হবে। আগামী শুক্রবার দল ঘোষণা করবে ডরিভাল জুনিয়র রাত 9টায়। তো এখান থেকে দেখা যাক শেষ পর্যন্ত কারা থাকে। তো আজকের ভিডিওটা আমি মেইনলি এই যে 52 জন প্লেয়ার আছে এদেরকে একটু, এদের নাম আর কে কোন ক্লাবে খেলে এইটুকু আর কি তুলে ধরার চেষ্টা করতেছি। আহ, প্রথমে আছে গোলকিপার পজিশনের জন্য ডরিভাল জুনিয়র রাখছে অ্যালিসন, লিভারপুলে খেলে, এটা আমরা সবাই জানি। বেন তো আছে আল নাসরের। এটা একটা বড় একটা ব্যাপার যে এবার ডরিভাল জুনিয়র অনেকগুলা প্লেয়ার হচ্ছে আপনার সৌদি প্রিমিয়ার লিগ থেকে রাখছে আর কি। তো পর্যায়ক্রমে নাম বলবো আমি। বেন তো আছে আল নাসর থেকে, এডারসন ম্যানচেস্টার সিটি, হুগো সৌজা, এটা কিরিয়াস্তানের গোলকিপার, ও ব্রাজিলিয়ান লিগে ভালো করতেছে। এছাড়া আছে লুকাস পেরি লিওন, এটা অলিম্পিক লিওনের যে প্লেয়ারটা, এর নিয়ে অনেক কথা হইতেছিল যে ও অনেক লম্বা আর ও পেনাল্টির দিক থেকেও অনেকটা আগায় আছে আর কি, ব্রাজিলের অন্যান্য গোলকিপারের চেয়ে। তো যদি শেষ পর্যন্ত লুকাস পেরি, অ্যালিসন, এডারসন তিনজন থাকে তো অবাক হবার কিছু থাকবে না, কেননা ব্রাজিলিয়ান কোচরা